रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते गिरिं तत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्रीगुरुदिनतरणं श्री चैतन्येश्वर। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय प्रकाश। 47 নম্বর শ্লোক ছিল, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। কেউ যখন কৃষ্ণ তত্ত্ববেতা গুরুদেবের কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়, যথার্থভাবে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সেবায় নিযুক্ত হন, তখন ব্যবহারিক ভাবে তার ভগবত ভক্তি শুরু হয়। ভগবত ভক্তির এই পন্থাকে বলা হয় অবিধেয়, অর্থাৎ কর্তব্য স্বরূপ যে কার্য সম্পাদিত হয়। তো আমরা সম্বন্ধ অবিধেয় প্রয়োজন আলোচনা করেছিলাম, মদন মোহন গোবিন্দ গোপীনাথ। তো এই ভগবত ভক্তি হচ্ছে অবিধেয়, জীবের স্বরূপ কৃষ্ণ নিত্যদাস জেনে সেই কর্তব্য সম্পাদন করাকে বলা হচ্ছে অবিধেয়। আমাদের একমাত্র আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি আমাদের শিক্ষা দেন কিভাবে সেই ভগবানের সমর্পণবৃত্তি হওয়া যায়। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের মূর্ত প্রকাশ শ্রী গুরুদেব। আমাদের আশ্রয় হচ্ছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, কৃষ্ণ। আর যিনি শিক্ষা দেন কিভাবে ভগবানের কাছে যাওয়া যাবে, তা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের মূর্ত প্রকাশ বা গুরুদেব। এর অর্থ হচ্ছে সেই হচ্ছে যথার্থ গুরু, যে গুরুদেব আমাদেরকে ভগবানের চরণ কমলে পৌঁছাতে পারবে। আশ্রয়দাতা পরমেশ্বর ভগবানের সঙ্গে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কোন রকম পার্থক্য নেই। কেউ যদি মূর্খের মতো তাদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করে, তাহলে তা ভগবত ভক্তির মার্গে অপরাধজনক। শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী হচ্ছেন আদর্শ গুরু, কেননা তিনি বদ্ধজীবকে মদন মোহন জির শ্রী পাদপদ্মের আশ্রয় দান করেন। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্ক বিস্মৃত হওয়ার ফলে কেউ হয়তো আহ, বৃন্দাবনের যথার্থ রূপ দর্শন করতে অসমর্থ হতে পারে। শিল সনাতন গোস্বামীর কৃপায় সে বৃন্দাবন বসবাস করে প্রভূত স্বীকৃতি অর্জন করার সুযোগ লাভ করতে পারে। অর্জুনকে ভগবত গীতার শিক্ষা দান করে শ্রী গোবিন্দজি ঠিক শিক্ষাগুরুর মতো আচরণ করছেন। তিনি হচ্ছেন আদি গুরু, কেননা তিনি আমাদের শিক্ষা দেন ও তাকে সেবা করার সুযোগ দেন। দীক্ষা গুরু হচ্ছেন মদন মোহন শিব বিগ্রহের মূর্ত প্রকাশ, আর শিক্ষাগুরু গোবিন্দ বিগ্রহের মূর্ত প্রকাশ। এই দুটি বিগ্রহ আজও বৃন্দাবনে পূজিত হচ্ছে। শিব গোপীনাথ হচ্ছেন পারমার্থিক উপলব্ধির চরম আকর্ষণ। তো এখানে একটা নতুন জিনিস আমরা শুনতে পারছি। আমরা শুনেছিলাম যে গুরুদেব হচ্ছেন আহ ভগবানের প্রকাশ, তার করুণার প্রকাশ। তো যেহেতু গুরুদেব আমাদেরকে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ কি তা স্থাপন করে দিয়েছেন, আর সেই সম্বন্ধের অধিদেবতা হচ্ছেন মদন মোহন। তাই এখানে প্রভুপাদ বলছেন যে দীক্ষা গুরু হচ্ছেন মদন মোহন বিগ্রহের মূর্ত প্রকাশ, আর শিক্ষা গুরু হচ্ছেন
গোবিন্দের মূর্তি প্রকাশ। এটা মনে হয় এই জন্য বলা হয়েছে, মদন মোহন যেহেতু সম্বন্ধ স্থাপন করেন। হম। তো দীক্ষাগুরু কি করে আমাদের কানেকশন করে দেয়, দীক্ষার মাধ্যমে ভগবানের সঙ্গে আমাদের কানেকশন করান, সম্বন্ধ স্থাপন করে দেন। তাই তিনি হচ্ছেন শ্রী মদন মোহন বিগ্রহের মূর্ত হ্যাঁ মূর্ত প্রকাশ। আর সম্বন্ধটা স্থাপন হওয়ার পরে কি হবে, না অভ্যুদয় হবে, কৃষ্ণ সেবা। আর কৃষ্ণ সেবা কে আমাদেরকে নিযুক্ত করেন, শিক্ষাগুরু। সেই অর্থে হয়তো এখানে বলা হয়েছে। আর শিক্ষাগুরু শ্রী গোবিন্দ দেব, গোবিন্দ দেব হচ্ছেন আহ অবিধেয়ের অধিদেবতা। তো গোবিন্দ বিগ্রহের মূর্ত প্রকাশ শিক্ষাগুরুকে বলা আছে। আর গোপীনাথ জি, তিনি হচ্ছেন প্রয়োজন সিদ্ধি, আহ, পারমার্থিক উপলব্ধির চরম আকর্ষণ। তো কিভাবে ভগবান আচার্য রূপে এবং চৈত্যগুরু রূপে প্রকট হয়েছেন, সে কথা আহ, এখানে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধ 29 অধ্যায় 6 নম্বর শ্লোকে। সেখানে বর্ণনা করে উদ্ধব একটা উক্তি এখানে তুলে ধরা হয়েছে। উদ্ধবের উক্তি তুলে ধরে বলা হয়েছে, न एव उपजन्ति अपि चितं कवय अपि तव ईश ब्रह्म आयुषापि कृतं युद्धमुदः स्मरन्तः अन्तवहि अनुभृताम् अशुभं विधूयन् आचार्य चैतं वपुषा सुगतिं जनक्ति। हे भगवान, পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো দীর্ঘায়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না। মানে ভগবান কতটা করেছেন তার কোনদিন কৃতজ্ঞতা করে পূর্ণ করা যাবে না, ব্রহ্মার আয়ু পর্যন্ত। ব্রহ্ম আয়ুষা, ব্রহ্ম নয়ব উপজন্তি অপচিতিং কবয়, মানে অভিজ্ঞ ভক্তরা, তব ঈশ, মানে হে ভগবান, যে আপনার কাছে কৃতজ্ঞতা পূর্ণমতে প্রকাশ করা যাবে না। ব্রহ্ম আয়ুষা, ব্রহ্মার যে আয়ু পর্যন্ত চেষ্টা করলেও হবে না, করা যায়। তো সেজন্য কেন করা যাবে না, কেন দেহধারী জীবেদের সমস্ত অশুভ বিদূরিত করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করে ভগবান কি করছেন না, এই বদ্ধ জীবের যে অসুখকে দূর করে তার কাছে ফিরে যাওয়ার জন্য তিনি অত কৃপাময় যে বাহিরে আচার্য রূপে এবং অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করছে। তা নাহলে জীব কি করে ভগবানকে বুঝতে পারবে? হুম। নিজের চেষ্টায় নিজের উপলব্ধ ভগবানকে বুঝতে পারবে না। জীবের সাক্ষাৎ নেই, জীবের সঙ্গে ভগবান সাক্ষাৎ হয় না। সেজন্য শিক্ষাগুরু চৈত্যগুরু রূপে তিনি প্রকট হচ্ছেন। যারা ভগবান তাকে বুদ্ধি দিয়েছে, ভক্তিবান দেখেছি কোন কোন জিনিস খুব সুন্দর ভাবে হয়ে যায়, ভগবান বুদ্ধি দেয়, সমস্যা সমাধান হয়ে যায়। কিছু কিছু আছে সে বুদ্ধি কাজ করে না, কোনো সমস্যার সমাধান হয় না, বিভিন্ন প্রকার ঝামেলা হয়। তো ভগবান বুদ্ধি দিলে সুন্দর হয়ে যায় সব। তো ভগবান বুদ্ধি কাদেরকে দেবে, আর তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তং যেন মাম উপজানতে। তো তাকে আমি সেই বুদ্ধি যোগ দিব আমার ভক্তকে, যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করছেন,
আমি তাদের যথার্থ বুদ্ধিমত্তা দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারবে। অর্থাৎ ভগবানই বুদ্ধি দেবেন, তিনি জ্ঞান দেবে। এটা ভগবত গীতা 10ম অধ্যায়ের 10ম শ্লোকটি বলা হয়েছে, যে এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কিভাবে গোবিন্দ দেব তার যথার্থ ভক্তকে শিক্ষা দান করে। ভগবান এখানে ঘোষণা করছেন যে যারা নিরন্তর তার প্রেমময় সেবায় যুক্ত, তাদের তিনি ভগবত তত্ত্বজ্ঞানের আলোকের দ্বারা তার প্রতি অনুরাগ প্রদান করেন। এই দিব্য চেতনার বিকাশের ফলে ভক্ত দাসত্বে পরিণত হয় এবং এইভাবেই তিনি তার নিত্য অপ্রাকৃত রস আস্বাদন করেন। এই চেতনার উন্মেষ তাদের মধ্যে হয় যারা ভগবত ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে দৃঢ় বিশ্বাস অর্জন করেছে। তারা জানেন যে পরম তত্ত্ব হচ্ছেন চিদানন্দময় সর্বশক্তিমান পরম পুরুষ। তিনি এক অদ্বিতীয় এবং অপ্রাকৃত ইন্দ্রিয় সমন্বিত। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং সর্ব কারণের পরম কারণ। এই ধরনের শুদ্ধ ভক্তরা সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন হয় ভগবানের সঙ্গে তাদের অনুভূতি লব্ধ ভাবের আদান প্রদান করে। ঠিক যেমন জড় বৈজ্ঞানিকেরা তাদের দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে, কৃষ্ণ সম্বন্ধে এই সমস্ত ভাবের বিনিময় ভগবানকে আনন্দ দান করে। তারপরে তিনি সেই সমস্ত ভক্তদের কৃপাপূর্বক আনুকূল্য প্রদান করে তাদের কৃষ্ণ ভাবনার আলোকে উদ্ভাসিত করেন। ভগবান বলছেন যে আমার ভক্তরা কি করে, বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তি চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তরা একজুট হলে পরস্পর মধ্যে আমার কথা আলোচনা করে তারা দিব্য আনন্দ পায়। তাতে কি হয় না, ভগবানেরও আনন্দ হয় বলা হচ্ছে। কৃষ্ণ সম্বন্ধে এই সমস্ত ভাবের বিনিময় যখন হয় ভক্তের মধ্যে, ভগবানও আনন্দ পান। উম, তার ফলে তিনি সেই সমস্ত ভক্তের কৃপা পূর্বক আনুকূল্য প্রদান করে তাদের কৃষ্ণ ভাবনা আলোকায় উদ্ভাসিত করে থাকে। সে কথা বলা হয়েছে, যথা ব্রহ্মণে ভগবান স্বয়ং উপদিশ্য অনুভাবিতবান। পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মণে মানে ব্রহ্মাকে উপদেশ দান করে, তাকে অনুভব করিয়েছে। ভগবান জ্ঞান দেবে আর জ্ঞানটাকে বোঝার শক্তিও দেবে, তাই না? একটা হচ্ছে জ্ঞান, এটাকে জ্ঞানকে বোঝার শক্তি, তারপরে তো কর্ম করবে। এইসব ভগবান কাছ থেকে আসছে। আহ, তো বলা হয়েছে ভগবান, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। ভগবান তাদেরই সাহায্য করেন তারা নিজেদের সাহায্য করে। তো এই ইংরেজি প্রবাদ বাক্যটি পারমার্থিক বিষয়ে প্রযোজ্য। অন্তর থেকে ভগবানের গুরুরূপে সাহায্য করার বহু নিদর্শন শাস্ত্রে রয়েছে। গুরুরূপে তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে উপদেশ দান করেছিলেন। ব্রহ্মার যখন জন্ম হয় তখন তিনি জানতেন না কিভাবে তার সৃজন শক্তি সৃষ্টিকার্যে নিয়োগ করবেন। তো ব্যাপার হচ্ছে এখানে ব্রহ্মার কাছে শক্তি আছে, কিন্তু এটা কি করে সে শক্তিটা কাজে লাগাবে সেটা জানেন না। সেটাও ভগবান এসে তাকে নির্দেশ দিলেন। আহ, আদিকালে কেবল শব্দ ছিল, সেই শব্দ ছিল তপ্প কথাটি স্পন্দিত করছিল। যখন প্রথম ব্রহ্মা প্রকট হয়েছেন, কিছু দেখতে পারছে না, কোনো বুদ্ধি কুলাচ্ছে না, চতুর্দিকে জল আর জল আর জল। তখন দুটো অক্ষর প্রথম প্রকাশ হয়েছে তপ। তপ, আহ, যার অর্থ হচ্ছে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভের জন্য তপস্যা অর্জন করা, তপস্যা করা।
তো তত্ত্বজ্ঞান লাভের জন্য ইন্দ্রিয় সুখের চেষ্টা থেকে বিরত হয়ে সব রকমের অসুবিধা স্বীকার করতে হবে। কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যাবে না, এটা হলো শেষ কথা। যে আমাদের তত্ত্বজ্ঞান লাভ করতে হলে কিছু সুখ ত্যাগ করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। এই যে আমরা অধ্যয়ন করছি, এটা এই অধ্যয়ন করা হচ্ছে তপের মধ্যে শ্রেষ্ঠ তপস্যা। এক জায়গায় বসা, প্রতিদিন শ্রবণ করা, সেটাকে বোঝার জন্য চেষ্টা করা, এই সব তপস্যা। উম, তো এই তপশ্চর্যা করতে হবে, তত্ত্বজ্ঞান হলে তপশ্চর্যা করতে হবে। तद्विधि प्रणिपातना परिप्रश्न से भया उपदेश दिखते क्या नाम ज्ञानी न तत्वदर्शी। তত্ত্বদর্শী গুরু কাছ থেকে গিয়ে বিনয়ের সাথে তার প্রশ্ন করে, তার কাছে তার সেবা করে, তার কাছ থেকে এই সদ্জ্ঞান লাভ করতে হবে। তো সেই জন্য কিছু আমাদের ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করতে হবে, তাকে বলা হয় তপস্যা। ইন্দ্রিয় উপভোগকারীরা কখনো ভগবত ভক্তি ও তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করতে পারে না। তাই ব্রহ্মা যখন তপশব্দের দ্বারা শ্রীকৃষ্ণের কাছে দীক্ষিত হয়েছিলেন, তখন তিনি তপশ্চর্যা শুরু করেছিলেন এবং ভগবানের কৃপায় দিব্য জ্ঞান লাভ করার মাধ্যমে চিন্ময় জগৎ বৈকুণ্ঠের লোক দর্শন করতে পেরেছিলেন। আধুনিক যুগের বৈজ্ঞানিকরা রেডিও, টেলিভিশন, কম্পিউটার প্রভৃতি আবিষ্কার করার মাধ্যমে জাগতিক সব কিছুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে, কিন্তু তপশ্চর্যার মাধ্যমে মানব জাতির আদি পিতা ব্রহ্মা যে বিজ্ঞান আয়ত্ত করেছেন, তা ছিল আরো সূক্ষ্ম। এমন একদিন সময় আসবে যখন জড় বৈজ্ঞানিকরা জানতে পারবে কিভাবে আমরা বৈকুণ্ঠ জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। অর্থাৎ এখানে প্রভুপাদ বলছেন, বৈজ্ঞানিকরাও কোনো না কোনো দিন এটা আবিষ্কার করবে। সবকিছু ভগবান জগতে আছে, সেটা জানা নেই বলে জানা নেই, জানা গেলে বলে আবিষ্কার হয়ে গেছে। ভগবান আগে থেকে রেখেছে। তো প্রভুপাদ বলছেন, প্রভুপাদের আশা যে বৈজ্ঞানিকরা বৈকুণ্ঠ জগতের যে এটা আছে, বিজ্ঞান ভিত্তিতে তারা এটা বুঝতে পারে। ব্রহ্মা পরমেশ্বর ভগবানের শক্তি সম্বন্ধে জানতে অনিসন্দিষ্ট হয়েছিলেন এবং ভগবান তার প্রশ্ন উত্তরে দিয়েছিলেন পরবর্তী 6টি শ্লোকে। পরম গুরু রূপে পরমেশ্বর ভগবানের দেওয়া জ্ঞান শ্রীমদ ভাগবতে উল্লেখ করা হয়েছে। এটা চতুশ্লোকী ভাগবত কথা মোটামুটি বলা হচ্ছে। 4টে শ্লোক ভাগবত কথা, আর তার 2টো শ্লোকে তার উপক্রম, সে কথা যে বলা হবে সে কথা বলা হয়েছে এখানে, সেই সম্পর্কে বলা আছে। জ্ঞানম পরম গুহ্যম মে যদ বিজ্ঞানম সমন্বিতম সরহস্যম তদ অঙ্গ চ গৃহাণ গদিতং ময়া। আমি যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ কর, কেননা আমার সম্বন্ধে এই বিদ্যা, জ্ঞান কেবল বিজ্ঞানসম্মত নয়, তা অত্যন্ত রহস্যপূর্ণ। তো আমরা জ্ঞান শুনেছি, বিজ্ঞান শুনেছি, এখন বলছে শুধু জ্ঞান নয়, বিজ্ঞানের এটা রহস্য। ज्ञानम परम गुज्जम में जब विज्ञान समन्वितम, ज्ञान और विज्ञान सरहस्य। তো ভগবান সম্পর্কে যে কথা, এটা যে জ্ঞান বিজ্ঞান আর রহস্য পরিপূর্ণ। তো শ্রীকৃষ্ণ সম্বন্ধে দিব্য জ্ঞান নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের থেকেও অনেক গভীরতর। ব্রহ্মেতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দতে, ভগবান হচ্ছে শেষ কথা। কারণ সেই জ্ঞান কেবল তার রূপ ও ব্যক্তিত্ব সম্পর্কে তথ্য প্রদান করে না, তা তার সঙ্গে সম্পর্কে সবকিছু সম্বন্ধে তথ্য প্রদান করে থাকে। সৃষ্টিতে এমন কিছু নেই যা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত নয়। সেই দিক দিয়ে দেখতে গেলে শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছু নেই।
আবার তিনি ছাড়া অন্য কোনো কিছু ই কৃষ্ণ নয়। একদিকে দেখতে গেলে সবকিছু কৃষ্ণ। আহ, কারণ কৃষ্ণের সঙ্গে সব সম্পর্কিত আছে। তো আমার হাতটা যে আমার সাথে সম্পর্কিত আছে, তাহলে আমার হাতটা আমার যখন পরিচয় দেবো, হাতটা সেখানে থাকবে। সবকিছু কৃষ্ণের সঙ্গে কানেকশন আছে, তাই সবকিছু কৃষ্ণ একদিকে। কেননা কৃষ্ণ ছাড়া কোনো কিছু থাকতে পারে না। আবার যুগপৎ একই সঙ্গে তিনি ছাড়া অন্য কিছু কৃষ্ণ নয়। আহ, একলা ঈশ্বর কৃষ্ণ, তিনি একমাত্র কৃষ্ণ। এই যে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব আমাদের বুঝতে হবে। এই জ্ঞান হচ্ছে চিন্ময় বিজ্ঞান। তো শ্রী বিষ্ণু ব্রহ্মাজিকে পূর্ণরূপে এই বিজ্ঞান দান করতে চেয়েছিলেন। এই বিজ্ঞানের রহস্য চরমে ভগবানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে সম্পর্কিত হওয়ার আসক্তিতে পর্যবেসিত হয়। এই বিজ্ঞান লাভ করলে কি হবে না, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হবে। আহ, এই বিজ্ঞানের রহস্য ফলে তখন কৃষ্ণ বহির্ভূত সবকিছুর প্রতি অনাসক্তি আসবে। এই স্তর প্রাপ্ত হওয়ার 9টি উপায় আছে। হুম, আমরা এই স্তরে, যে স্তরে উন্নীত হলে সব ভৌতিক বস্তু প্রতি অনাসক্ত হয়, একমাত্র কৃষ্ণ সঙ্গে সম্পর্ক রাখ। 9টি উপায় কি না, নববিধা ভক্তি: শ্রবণম কৃষ্ণম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, বন্দনম, দাস অর্চনম, দাস্যম অর্চনম, বন্দনম, দাস্য সখ্য আত্মনিবেদন। এইগুলো হচ্ছে একই ভগবত ভক্তের বিভিন্ন অঙ্গ, যা দিব্য রহস্যে পরিপূর্ণ। ভগবান ব্রহ্মাকে বলেছিলেন যে তিনি যেহেতু তার প্রতি প্রীত হয়েছেন, প্রীত হয়েছেন, তার কৃপায় এই রহস্য উদ্ঘাটিত হচ্ছে। তো এখানে আহ, ব্রহ্মা প্রতি খুশি হয়, ভগবান তাকে আহ, এই জ্ঞান, ভগবত জ্ঞান দিয়েছেন। তো এই 6টি শ্লোক যে বর্ণনা করা হয় ভাগবতের, প্রথম বলা আছে জ্ঞানম পরম গুজ্জম মে যদ বিজ্ঞানম সমন্বিত। জ্ঞান পরম গুজ্জ জ্ঞান, তার সঙ্গে যুক্ত আছে কি বিজ্ঞান সমন্বিত রহস্য, তার রহস্য ভিতরে রয়েছে। তদ অঙ্গ চ গৃহাণ গদিতং ময়া। তো গদিতং ময়া, আমাদের যা, আমি যা বলবো এই চতুর্শ্লোক ভাগবত ভগবান বলবে, বলছেন সেটি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। কেননা আমার সম্বন্ধে এই দিব্য জ্ঞান কেবল বিজ্ঞান সম্মতই নয়, তা অত্যন্ত রহস্যপূর্ণ। এটা শুধু জ্ঞান নয়, এটা বিজ্ঞান। শুধু বিজ্ঞান নয়, এটা হচ্ছে অত্যন্ত রহস্যপূর্ণ। রহস্যপূর্ণ জ্ঞান তোমাকে আমি প্রদান করছি। তো শ্রীকৃষ্ণ সম্বন্ধে দিব্য জ্ঞান নির্বিশেষ ব্রহ্ম জ্ঞানের থেকেও অনেক গভীর। নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান, তারপরে পরমাত্মা জ্ঞান, তারপরে ভগবত জ্ঞান। তো এখানে ভগবান কৃষ্ণ বলে দিচ্ছেন ব্রহ্ম নয় প্রতিষ্ঠাহম, এই নির্বিশেষ ব্রহ্ম আমাকে আশ্রয় করে আছে, তাই না? তাই জন্য শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম থেকে আরো শ্রেষ্ঠ। কারণ সেই জ্ঞান কেবল তার রূপ ও ব্যক্তিত্ব সম্বন্ধেই তথ্য প্রদান করে না, তা তার সঙ্গে সম্পর্কিত সবকিছু সম্বন্ধে তথ্য প্রদান করে। শুধু ভগবান সঙ্গে বলে তা নয়, ভগবান সম্পর্ক সম্পর্কে সবকিছু বলে। সৃষ্টিতে এমন কিছু নেই যা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত নয়। যেরকম যেখানে আলোক সেখানে অন্ধকার নেই, কিন্তু আলোকে আবার অন্ধকারের কারণ হয়ে থাকে। ঠিক সেই রকমই আলোককে অন্ধকার প্রভাবিত করতে পারে না, বা আলোকে থেকে জন্ম। ঠিক সেইভাবে ভগবানের শক্তি মায়া শক্তি কিন্তু ভগবানকে প্রভাবিত করতে পারে না। তো এই জ্ঞান আছে চিন্ময় বিজ্ঞান, এবং শ্রী বিষ্ণু ব্রহ্মাজিকে পূর্ণরূপে এই বিজ্ঞান দান করতে চেয়েছিলেন। এই বিজ্ঞানের রহস্য চরমে ভগবানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে
সম্পর্কিত হওয়ার আসক্তিতে পর্যবেসিত হয়। এটা হচ্ছে রহস্য, জ্ঞান ও বিজ্ঞান ও রহস্য। রহস্যটা কি? না ভগবান সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন, ফলে তখন কৃষ্ণ বহির্ভূত সব কিছুর প্রতি অনাসক্তি আসবে। এবং এই এই স্তরে প্রাপ্ত হওয়ার 9টি উপায় রয়েছে: কীর্তনম, স্মরণম, পাদসেবনম, অর্চনম, বন্দনম, দাস্য, সখ্য, আত্মনিবেদনম। এগুলি হচ্ছে একই ভগবত ভক্তির বিভিন্ন অঙ্গ, যা দিব্য রহস্যে পরিপূর্ণ। ভগবান ব্রহ্মাকে বলেছিলেন যে তিনি যেহেতু তার প্রতি প্রীত হয়েছেন, তাই তার করুণায় এই রহস্য উদ্ঘাটিত হচ্ছে। সেটা ভগবান জানাচ্ছেন, এই রহস্য তোমার কাছে কেন দেওয়া হচ্ছে। এই যে সমস্ত শাস্ত্রের সার কথা, শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাশবনম, অর্চনম, বন্দনম, দাস্য, সখ্য, আত্মনিবেদনম। তো ভগবান অর্জুনকে দিচ্ছেন, ভগবান ব্রহ্মাকে দিয়েছেন। আহ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে দিয়েছেন, সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাকে দিয়েছেন। আর ব্রহ্মাকে তিনি বলেছিলেন যে তিনি যেহেতু তার প্রতি প্রীত হয়েছে, খুশি হয়েছে, তার কৃপায় এই রহস্য সে বুঝতে পারছে। 52 নম্বর শ্লোকে বলা আছে, যাওয়ান অহং যথা ভাব যদ্রূপম যদ্রূপম গুণকর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞানম অস্তু তে মদনুগ্রহাৎ। আমার গ্রহতে যাওয়ান আর যথাভাব। যাওয়ান আমার নিত্য স্বরূপ স্বরূপে আমি যেই রকম, মানে যাবান, অহম যথা ভাব, হ্যাঁ, আমার ভাব যেরকম, যাবান অহম যথা ভাব যদ্রূপ গুণকর্ম, যেরকম গুণ আর কম, তথায় তত্ত্ব বিজ্ঞানম অস্তুতে মত অনুগ্রহ। আমার অনুগ্রহে তুমি আমার রূপ, গুণ ও লীলা সম্বন্ধীয় তত্ত্ব জ্ঞান তুমি লাভ করবে। তো ভগবানের অপ্রাকৃত স্বরূপ এক অতি গোপনীয় রহস্য। তার এই রূপের লক্ষণগুলি জড় উপাদান সম্বন্ধ সম্ভূত সমস্ত বস্তুকে সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ রহস্য। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলা হলো জ্ঞান, বিজ্ঞান ও রহস্য। তো রহস্যটা কি? রহস্য মানে সবাই জানে না। সবাই জানে না মানে জড়বাদীরা জানে না, আধ্যাত্মিকবাদীরাও জানে না, জ্ঞানীরা জানে না, যোগীরা জানে না। সে গোপনীয় রহস্য। এ ভগবান বলছেন, ভক্ত সময় সকাজাতি রহস্যময় এত। আমার রহস্য, ভগবান সম্পর্কে রহস্যটা কি? রহস্য হচ্ছে যে ভগবানের অপ্রাকৃত স্বরূপ। অপ্রাকৃত স্বরূপ মানে কি? যে দৃঢ় নিশ্চিত যে ভগবান রজগুণ, তমগুণ, সত্যগুণ দ্বারা প্রভাবিত হয় না, তিনি দিব্য, অপ্রাকৃত। উম, সেটা হচ্ছে রহস্য। তার জড় উপাদান দিয়ে সে তৈরি নয়, জড় উপাদান থেকে তিনি আলাদা। শ্যাম সুন্দর, নারায়ণ, রাম, গৌর সুন্দর আদি ভগবানের অনন্ত রূপ। তার বিভিন্ন রূপের বর্ণগুলি হচ্ছে সত্য, রক্ত, পিত্ত, ঘনশ্যাম প্রভৃতি। বিভিন্ন নাম, বিভিন্ন আকার, বিভিন্ন রঙ। ভগবান আছেন এক। এক হলে এক বহুস্বামী যে বিদধাতি, এক বহুস্বাম অভবত। এক হয়ে বহুরূপে আত্মপ্রকাশ করেছে। এক পিছন বহুদা যে বিভাতি, হ্যাঁ, এক হয়ে এই বহুরূপে আত্মপ্রকাশ করেছে। ঠিক আছে। শুদ্ধ ভক্তের কাছে ভগবানের রূপে এবং শুদ্ধ জ্ঞানীদের কাছে নির্বিশেষে ব্রহ্মরূপে তার গুণাবলী, গিরি গোবর্ধন ধারণ করার মতো অসাধারণ কার্যকলাপ, দ্বারকায় 16,000-এর অধিক মহিষীদেরকে বিবাহ, ব্রজগোপিকাদের সঙ্গে রাস নৃত্য, সেই নৃত্য উপস্থিত প্রতিটি গোপিকার সঙ্গে
আলাদা আলাদা ভাবে নৃত্য করার করার জন্য নিজেকে বিস্তার, এইরকম অসংখ্য অদ্ভুত কার্যকলাপ সম্পূর্ণ আহ, রহস্যাবৃত আছে। এই লীলা সমূহ একটা বিশেষ দিক হচ্ছে ভগবত গীতার জ্ঞানসম্মত, আহ, ভগবত গীতার বিজ্ঞানসম্মত জ্ঞানের প্রকাশ। ভগবত গীতা বিজ্ঞান, তো এখানে মোটামুটি বলা হচ্ছে এর রহস্যটি হচ্ছে তার রূপ, গুণ, লীলা, এই হচ্ছে রহস্যময়। তো এই লীলা সময়টা বিশেষ দিক হচ্ছে ভগবত গীতার বিজ্ঞানসম্মত জ্ঞানের প্রকাশ। ভগবান জ্ঞানী, যোগী, ভক্ত বিভিন্ন লোকের সাথে বিভিন্ন ভাবে আত্মপ্রকাশ করেছে, বিভিন্ন কার্যকলাপ রয়েছে। হ্যাঁ। সেই ভগবত গীতা সারা পৃথিবীর সমস্ত স্তরের পণ্ডিত মণ্ডলী শ্রদ্ধা সহকারে পাঠ করেন। যতজন মনোধর্মী জ্ঞানী রয়েছেন, তো ততভাবে তার বিশ্লেষণ হয়। তো ভগবানকে বিভিন্ন লোক বিভিন্ন রূপে তাকে বুঝছে, জানছে, তার বর্ণনা করছে। উম, যেহেতু আমরা গীতা শুনেছিলাম, আত্মা সম্পর্কেও অনেক লোক অনেক রকম বুঝছে, আশ্চর্য শুনছে, আশ্চর্য দেখছে, আশ্চর্য বলছে, যে এইসব সত্য কেউ ঠিক করে বুঝতে পারছে না। ঠিক সেইভাবে অনেক লোক ভগবান সম্পর্কে অনেকভাবে বর্ণনা করেন, তো তবুও ভগবান রহস্য হয়ে থাকে। এই রহস্যাবৃত তত্ত্ব অবরহ পন্থার ব্রহ্মার কাছে প্রকাশিত হয়েছে। তাই এই ভগবান স্বয়ং তার রহস্য প্রকাশ করলেন আহ, ব্রহ্মার কাছে। অবরহ, তা উপর থেকে আসবে, আরোহ মানে নিচে থেকে না। নিজের চেষ্টায় নিজের জ্ঞান দিয়ে ভগবানকে বোঝা যাবে না। ভগবান যখন বুঝাবে, জ্ঞান দিবে, তখন সে বুঝতে পারে। আরোহ পন্থায় এই জ্ঞান লাভ করা যাবে না, হ্যাঁ, অবরোহ পন্থা করা যাবে। ভগবানের মহৎ অনুগ্রহের ফলে ব্রহ্মার মতো ভক্তের কাছে এই জ্ঞান প্রকাশিত হয়, এবং সেই জ্ঞান ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে শুকদেব, এবং এইভাবে এই গুরু শিষ্য পরম্পরায় এবং পরম্পরা প্রাপ্ত এবং রাজস্ব বিদু এই জ্ঞান প্রবাহিত হয়। তো আমাদের জড় প্রচেষ্টার মাধ্যমে আমরা কখনোই ভগবানের রহস্য তত্ত্ব জানতে পারবো না। তা কেবল তার কৃপা প্রভাবেই যথার্থ ভক্তের কাছে প্রকাশিত হয়। ভগবানের তত্ত্ব ভগবানের কৃপাতেই হবে। সেই সে ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপা লেশ হয়েছে যাহারে। আর ঈশ্বরের কৃপা কার প্রতি বেশি হয়? না ভক্তের কাছে, ভক্তের প্রতি। বিভিন্ন ভক্তের সেবা বিভিন্ন মাত্রা অনুসারে এই জ্ঞান ধীরে ধীরে তাকে কাছে প্রকাশিত হয়। এই এই হচ্ছে আসল জিনিস। এটা ভগবান সম্পর্কে জ্ঞান শাস্ত্র অধ্যয়ন করে শুধু হবে না। হ্যাঁ, শ্রুতি বিভিন্ন, নাসাব ঋষির মতান্ন ভিন্ন। তো শাস্ত্রে বিভিন্ন কথা বর্ণনা করা হয়েছে। তো এটা কি করে সে বুঝতে পারবে? ভগবান কথা কে বুঝতে পারবে? কিভাবে বুঝতে পারবে? না ভক্তরা বুঝতে পারবে। তারা কিভাবে বুঝতে পারবে? না যে যত পরিমাণে সেবা করবে, ভগবান খুশি হয়ে তাকে তত পরিমাণে নিজেকে প্রকাশ করাবে। ধীরে ধীরে তার জ্ঞান প্রকাশ। তো পক্ষান্তরে বলা আছে, বিশেষবাদীরা যারা শ্রবণ কীর্তন আদি উপরোক্ত ভক্তির অঙ্গ মাধ্যমে বিনীত হয় ভগবত সেবা ব্যতীত তাদের সীমিত জ্ঞান ও মোহগ্রস্ত কল্পনা জল্পনার উপর নির্ভর করে ভগবান জানতে চায়, তারা কখনোই অপ্রাকৃত জগতের রহস্য ভেদ করতে পারবে না, যেখানে জড়াতীত পরম সত্য তার দিব্য সবিশেষ রূপে বিরাজমান। সেন্টেন্সটা অত লম্বা করেছেন, লম্বা। তো এখানে বুঝাতে হচ্ছে, বুঝাতে চাইছেন যারা নির্বিশেষবাদী, হুম,
তারা শ্রবণ কীর্তন এসব করে না, ভক্তির অঙ্গ যোজনা করে না, তারা ভগবত সেবা করে না। তার ফলে তাদের জ্ঞানটা সীমিত। তারা রোগগ্রস্ত জল্পনা কল্পনা করে, তারপর নির্ভর করে ভগবানকে জানতে চায়। তো তারা কখনোই এই রহস্য তাদের কাছে উদ্ঘাটিত হবে না। এই অপ্রাকৃত জগতের রহস্য ভেদ করতে পারবে না। কেননা না সেখানে জড় জগতের অতীত। হুম, তো সেখানে জড়াতীত পরম সত্য, তো সেখানে দিব্য ত্রিগুণাতীত সবিশেষ রূপ ভগবানের ভগবত ধাম। তাই এই নির্বিশেষবাদীরা তারা বুঝতে পারবে। তার যে সমস্ত সাধারণ আধ্যাত্মিকবাদী জড়স্তর থেকে চিন্ময় স্তরে হম প্রবেশ করার চেষ্টা করছে, তারা সেই পরম সত্যকে নির্বিশেষ বলে মনে করে। কিন্তু ভগবানের কৃপায় যখন সেই রহস্য উন্মোচিত হয়, তখন সে নির্বিশেষ ধারণা নিরসন। তারা নিজের চেষ্টায় কল্পনা জল্পনার মাধ্যমে যখন পরম ব্রহ্মকে বুঝতে চেষ্টা করে, তারা তার মধ্যে নিরাকার স্বরূপটাকে বুঝতে পারে। নিজের চেষ্টায় বুঝতে গেলে নিরাকারটাকে বুঝবে, ভগবানের কৃপা বুঝতে গেলে সাকার স্বরূপকে বুঝতে পারবে। এটা হচ্ছে পার্থক্য। তাই সারা জগতের লোক ভগবানকে নিরাকার বলে, খ্রিস্টানেরা নিরাকার বলে, মুসলিমরা নিরাকার বলে, হিন্দুরাও নিরাকার বলে। কেন? তাদের এই যে ভগবানকে জানাটা নিজের চেষ্টায় জানছে, কল্পনা জল্পনার মাধ্যমে জানছে। কিন্তু ভগবানের কৃপা যখন কেউ জানবে, তখন সে ভগবানের সাকার স্বরূপকে বুঝতে পারবে, তার নাম রূপ লীলাগুলোকে বুঝতে পারবে। তো ভগবানের কৃপা ভগবানের ভক্তের কৃপার উপর। তো কালকে থেকে আমরা তত্ত্বশ্লোকী পাঠ করে শ্রবণ করব। जय श्री प्रभुपाद की जय। चैतन्य चरितमृत की जय। বিদ্যুৎ প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে খুব সুন্দর ক্লাস আজকে আস্বাদন করলাম, এবং ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা। আমি কয়েকদিন নির্বাচনের জন্য ব্যস্ত ছিলাম, আপনার ক্লাসটা খুব মিস করছিলাম। তো আজকে খুব মনোযোগ দিয়ে শুনলাম। তো আমি তো একজন অধম অযোগ্য ভক্ত। তো পুরো ক্লাস শ্রবণ করে কয়েকটা টার্ম আমার একটু কনফিউজড মনে হচ্ছে। দুটো ইয়ে, একটা হচ্ছে যে আপনি বলেন আরোহ অবরোহ। অবরোহটা হচ্ছে ভগবান থেকে ব্রহ্মা, তারপরে নারদ, এইভাবে। কিন্তু আরোহটা বুঝতে পারলাম না। আরোহ পন্থা মানে নিজের চেষ্টা, নিজের কল্পনা জল্পনার মাধ্যমে ভগবানকে চেষ্টা করে যে পন্থা, তাকে বলে আরোহ পন্থা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সদ্গুরু শুদ্ধ ভক্তের আশ্রয় না নিয়ে হ্যাঁ 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 এই হ্যাঁ। পন্থাটি আছে এই মায়াবাদী নির্বিশেষবাদীদের পন্থা। আচ্ছা আচ্ছা মানসিক আচ্ছা। কল্পনা জল্পনার মধ্যে ভগবানকে জানতে, এটা নয় সেটা নয় সেটা নয়। হ্যাঁ, কিন্তু ভগবান তারা এইভাবে এই যে লাস্টে যেটা বলা হলো, নিজের চেষ্টায় ভগবানকে জানতে চাইবে, তারা নিরাকার বলে গ্রহণ করবে। ভগবানের কৃপা যখন ভগবানকে জানবে, তারা ভগবানের সাকার স্বরূপকে বুঝতে পারবে। তো আচ্ছা আচ্ছা অবরোহ আচ্ছা। পন্থা আছে ভগবান যখন জ্ঞান দিচ্ছেন, আরোহ পন্থা আছে আমি নিজের বুদ্ধিমত্তা দিয়ে ভগবানকে জানতে চেষ্টা করছি। তাই না? মহারাজ, আর একটা ইয়ে, দুটো টার্ম, একটা হচ্ছে জড়বাদী আর অধ্যাত্মবাদী। এটা হুম। একটু। জড়বাদী ভৌতিকবাদী, যারা এই জড় ভোগ করে, সকাম কর্ম করে, কর্মকাণ্ড করে, ভৌতিক কর্ম করে, আচ্ছা জড় আচ্ছা। জগৎ তারা কিছু লাভ করা জীবনের লক্ষ্য বলে যারা মনে করে, তারা জড়বাদী ভৌতিকবাদী। আধ্যাত্মিকবাদী মানে জড়বাদী হচ্ছে যারা দেহ ভিত্তিক দেহাত্ম বুদ্ধিতে রয়েছে। আধ্যাত্মিকবাদী মানে তারা বুঝতে পারে যে আমি দেহ নয়, আমি আত্মা।
তাদের ভিতরে জ্ঞানীরাও আধ্যাত্মিকবাদী, যোগীরাও আধ্যাত্মিকবাদী, ভক্ত আধ্যাত্মিকবাদী। কেননা জড় বস্তুর ঊর্ধ্বে তারা কিছু হম চিন্ময় বস্তুর অনুসন্ধান করছে, তারা হবে আধ্যাত্মিকবাদী। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। মহারাজ আপনার শ্রীচরণে প্রণাম, আশীর্বাদ রাখবেন। ইসকন ফেনী থেকে কি প্রশ্ন আছে? ইসকন ফেনী। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণ কমলে প্রণাম মহারাজ। মহারাজ, আমার প্রশ্ন হলো যে আমাদের যখন দীক্ষা হওয়ার আগে আমাদের শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর সাথে আমাদের একটা ভালো সুসম্বন্ধ থাকে, কিন্তু আমরা যখন দীক্ষা হয়ে যায়, তো দীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের কিছুদিন পর আমাদের ভক্তিটা অনেক সময় লোপ পায়। তো তখন শিক্ষাগুরু এবং আমাদের দীক্ষাগুরু বা সিনিয়র অথরিটির সাথে আমাদের একটা সুসম্বন্ধ থাকে না। তখন এই ক্ষেত্রে হয়তো আমরা তাদের আলোচনা বা সমালোচনায় ব্যস্ত থাকি। তখন এই ক্ষেত্রে এই দায়ভার কি শিক্ষাগুরু গ্রহণ করবে, দীক্ষাগুরু না যে আলোচনা সমালোচনা করছে সে গ্রহণ করবে? শেষ শব্দ কি বললো? তো তাড়াহুড়ো কি বলছে, আমি ধরতে পারলাম না। হরে কৃষ্ণ মহারাজ, শেষ লাইনটা কি বললো? তাহলে এই দায়ভারটা কে গ্রহণ করবে? দায়ভার যে গ্রহণ করবে, কে গ্রহণ করবে? যে যে শিক্ষাগুরুকে না মানবে সেই গ্রহণ করবে। আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু সবাইকে সম্মান করতে হবে, তাই না? বর্তমান প্রদর্শক গুরু আছে, শিক্ষাগুরু আছে, দীক্ষাগুরু আছে, তো সবাইকে সম্মান করতে হবে। সবাই মনে করে যে দীক্ষা পেয়ে গেলে আমি ভগবত ধামে পৌঁছে গেলাম, কিন্তু এখানে আজকের আলোচনা কি হলো? দীক্ষা মানে তোমার সম্বন্ধটা স্থাপন হলো মদন মোহন, আর শিক্ষাগুরু তারপরে তোমাকে ভক্তিতে নিযুক্ত করে রাখবে। তো সেই শিক্ষাগুরু সেই যে তোমাকে সবসময় শিক্ষা দিয়ে ভক্তি যোগে নিযুক্ত করে রাখছে। তো তাকে অবমাননা করলে কি হবে? তার দ্বারা শিক্ষা লাভ করে আমার সদ্গুরু প্রাপ্ত হলাম, তার তত্ত্বাবধান থেকে আমি ভক্তি করছি, তার অবমাননা করলে হবে? আসলে জিনিসটা আছে, আমরা যারা শিষ্য আমাদের আমরাও ঠিক নাই, আমাদের চিন্তাধারাটাও ঠিক নয়, ততটা আধ্যাত্মিক ভক্তি ভিত্তিক নয়। আর শিক্ষাগুরু সেরকম হতে হবে, শিষ্য সেরকম হতে হবে, তাই না? শিক্ষাগুরু হচ্ছে যে সবসময় শিক্ষা দিয়ে মানুষকে ভগবত ভক্তি জীবনে রাখতে চেষ্টা করছে। আমাদের যারা গুরুজনরা রয়েছেন বা বিভিন্ন মঠ মঠ দায়িত্ব নিয়ে রয়েছেন, তারা তো আমাদের চেষ্টা করছে সেভাবে। একদিকে তারা শিক্ষাগুরু আমাদের, কারণ আমাদের সবসময় ভক্তিতে নিযুক্ত করতে তারা চেষ্টা করছে, তাই না মাতাজি? হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ। কি বলছো? ঠিক আছে। প্রভু কোথায় ওখানে? প্রভু বাংলাদেশি মহারাজ, আমি হায়দ্রাবাদে আছি। ওর ছেলে শরীর কেমন আছে? হ্যাঁ মহারাজ, এখন ভালো আছে আপনার আশীর্বাদে। এখন লিপিড গুলো আস্তে আস্তে খাচ্ছে, আপনার কৃপা মহারাজ। ঠিক আছে। তারপরে মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণে দণ্ডবত প্রণাম মহারাজ। শোনা যাচ্ছে মহারাজ? হ্যাঁ। মহারাজ, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে ময়্যন্তি যৎসুরয়ম। মহারাজ, ভগবান ব্রহ্মার হৃদয়ে প্রথম বৈদিক জ্ঞান সঞ্চার করলেন, এটা কি স্বয়ং ভগবান মহারাজ? স্বয়ং ভগবান তো ইচ্ছা শক্তি। স্বয়ং নারায়ণ দিয়েছেন। আর কুরুক্ষেত্রে যে কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান দান করছেন, তিনি তো খেদক সেই বিষ্ণু প্রকাশ, তিনিও তো স্বয়ং ভগবান হচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, স্বয়ং প্রভু। ব্রহ্মাকে যে দিয়েছেন স্বয়ং ভগবান, কৃষ্ণকে দিয়েছেন স্বয়ং ভগবান। তাহলে মহারাজ, এই মুখ্যবন্ধে একটা লাইন করছিলাম, ছিল প্রপাত তাৎপর্য লিখছেন যে পরম পুরুষোত্ত ভগবান তাঁর অংশ প্রকাশ কেদশে বিষ্ণুর মাধ্যমে সমগ্র জড়জগতের রক্ষণাবেক্ষণ করছেন, কিন্তু সেটি তিনি প্রত্যক্ষভাবে করছেন না। কিন্তু ভগবান যখন বলেন তাঁর শুদ্ধ ভক্তের দায়িত্বভার তিনি গ্রহণ করেন, তখন তিনি প্রত্যক্ষভাবে তা পালন করেন। মানে যোগক্ষেম বহামি অহম, মানে মনে এই শ্লোকটাকে বলছেন।
তো তিনি যখন এই কথাটা বলেন, তিনি স্বয়ং ভগবান, তিনি এই দায়িত্ব নিচ্ছেন। আর তিনি যখন এই দায়িত্ব নিচ্ছেন না, তখন ক্ষীরোদ বিষ্ণু প্রকাশ তার মাধ্যমে জগতের রক্ষণাবেক্ষণ করছেন। এরকম মুখবন্ধে আসলে প্রভুপাদ বললেন। ঠিক আছে, সেটা ঠিক, যেটা মুখ্যমন্ত্রী ভগবান প্রভুপাদ বলছেন সেটা ঠিক। আচ্ছা মহারাজ, ধন্যবাদ, প্রণাম। পতিত ভগবান নিমাই প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ। মহারাজ, আমাদের ইসকন গুরু পরম্পরা তো শিক্ষা এবং দীক্ষা গুরু দুইজন উভয়ই। তা এখন আমাদের শিক্ষা গুরুর সেবা আমরা কিভাবে করতে পারবো? সব গুরুর সেবা করতে পারবে গুরুর নির্দেশ পালনের মাধ্যমে। শিক্ষা গুরু যে শিক্ষা দিচ্ছেন এটা পালন করাটাই তার সেবা। দীক্ষা গুরু যে বলছেন তার সেই তার তার নির্দেশ পালন করাটাই বড় সেবা। হরে কৃষ্ণ। প্রভুপাদকে কেউ জিজ্ঞাসা করে যে প্রভুপাদ, আপনার কি করে আমি খুশি করতে পারবো, কি করলে আপনি খুশি হবেন? প্রভুপাদ বলে, তুমি ভালো ভক্ত হলে আমি খুশি হব। গুরুদেবকে খুশি করার সব থেকে বেস্ট আমাদের ভালো ভক্ত হতে হবে। ঠিক আছে, হরে আমি কৃষ্ণ। তোর ভক্ত হয়ে গুরুদেবকে উদ্বেগ দিচ্ছি আর তাকে আনন্দ দিচ্ছি। আমি অনেক কাজ করেছি, কিছু 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 কাজে আমি তো গুরু মহারাজকে উদ্বেগ দিচ্ছি, তাহলে ভালো ভক্ত হবে কি করে? আমি আমার সেবার মাধ্যমে কার্যকলাপের মাধ্যমে গুরু মহারাজ যদি উদ্বেগ দেবে তাহলে কি করে? তাই না? তা পিয়াল জেপিএস কি বলছে? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। এখানে সম্বন্ধ মদন মোহন শিক্ষা গুরুদেব, আর অবিদ গোবিন্দ দীক্ষা না গুরুদেব, আর এক না, গোবিন্দ অভিধে দীক্ষা গুরু বললো না, দীক্ষা গুরু তো সম্বন্ধ মদন মোহন বললো না? মদন মোহন। তাই তো লেখা ছিল, দেখবে বইতে। আমি তাই দেখলাম দীক্ষাগুরু মদন মোহন যিনি সম্বন্ধ স্থাপন করে দিয়েছেন, তার শিক্ষাগুরু ভক্তি সেবায় নিযুক্ত করেছে, এরকম লেখা আছে সেখানে। আর মহারাজ এখানে প্রয়োগ কি বলছিলেন? প্রয়োগ যে প্রয়োজন হচ্ছে গোপীনাথ, গোপীনাথ প্রয়োজন, প্রয়োজন সিদ্ধি। সম্বন্ধ সিদ্ধি। হচ্ছে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ, অভিধে হচ্ছে ভক্তি। ভক্তি করলে পাবো কি? কৃষ্ণ প্রেম, হম। সেটা প্রয়োজন। কৃষ্ণ প্রেমটা হচ্ছে প্রয়োজন। তো তার অধিদেবতা আছেন গোপীনাথ। ঠিক আছে। হ্যাঁ মহারাজ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। সবাইকে অশেষ ধন্যবাদ চৈতন্য চরিতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু কৃষ্ণ